আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ফ্রিল্যান্সিং এন্ড ইংলিশ ইনস্টিটিউট আমরা শিহাব স্যার কর্তৃক যে গ্রুপ আমাদেরকে তৈরি করে দিয়েছেন, সেই গ্রুপে আমরা প্র্যাকটিস অর্থাৎ রিভিউ ক্লাস করি। এই রিভিউ ক্লাসের আজকে আমাকে হঠাৎ আমাকে দায়িত্ব দেওয়া হলো যে ফেসবুক বিজনেস ম্যানেজার উপরে ক্লাস নেওয়ার জন্য। তো আমাদের ধারাবাহিকতা যেটা ছিল, মেটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, বিজনেস পেজ যোগ করা, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, পেমেন্ট মেথড যোগ করা, এই হচ্ছে আমাদের চারটি ধাপে। আমার বিজনেস ম্যানেজার চারটি ধাপ দেখাতে হবে আমাকে। তো এর উপরে আমরা সকলেই ক্লাস করেছি এর আগে, মোটামুটি সকলেরই ধারণা আছে আমার বিশ্বাস। তো আমি আপনাদেরকে দু একটি কথা বলবো যে আমরা বিজনেস ম্যানেজার নিয়ে যে ক্লাস করছি, এটা আসলে আমরা কিভাবে শিখব, বিজনেস ম্যানেজার কি এবং মেটা বিজনেস ম্যানেজার ব্যবহার করে কিভাবে একটা বিজনেস বা ব্র্যান্ড এর ডিজিটাল অ্যাসেট অর্থাৎ সম্পদ ম্যানেজ করা যায়, সম্পদ তৈরি করা যায়। বিজনেস ম্যানেজার থেকে মেটা বিজনেস সুইট বিজনেস ম্যানেজারে ব্যবহার করে বিজনেস বিজনেস বা ব্র্যান্ড এর ডিজিটাল অ্যাসেট অর্থাৎ সম্পদ ম্যানেজ করা যায়। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। একটি বিজনেস পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল এবং অন্যান্য মার্কেটিং টুল সঠিকভাবে পরিচালনা করার জন্য মেটা তৈরি করেছে মেটা বিজনেস ম্যানেজার। একে আমরা পোর্টফোলিও বলি। এটাকে আপনারা সকলে বুঝতে পারলেন? কথা বলেন একটু কি, যে কেউ একজন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম যে বিজনেস ম্যানেজার, মেটা বিজনেস ম্যানেজারের কি এটা, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিজনেস পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, এইগুলো, এই টুলস গুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য মেটা তৈরি করেছে কি, মেটা বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার কি, এটা আমাদের বুঝতে হবে আসলে। বিজনেস ম্যানেজার হলো মেটা এর একটি বিজনেস ম্যানেজারের প্ল্যাটফর্ম। বিজনেস ম্যানেজারের প্ল্যাটফর্ম, তাহলে এটি ব্যবহার করে আমরা বিজনেসের সমস্ত ডিজিটাল অ্যাসেট এক জায়গা থেকে ম্যানেজ করতে পারি। অ্যাসেটটা কি? সম্পদ। সম্পদটা কি কি একটু বাংলায় বলি। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, পিকজেল, টিম মেম্বার অ্যাক্সেস, অর্থাৎ একটি সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম। বিজনেস সম্পর্কিত সবকিছু এক জায়গায় পরিচালনা করা যায়, তাকেই বলে হচ্ছে বিজনেস ম্যানেজার। ক্লিয়ার সকলে? ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, টিম মেম্বার, এই কয়েকটি টুলসকে ব্যবহার করে এক জায়গায় পরিচালনা করাকেই বলে বিজনেস ম্যানেজার। এটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই বিজনেস ম্যানেজারের প্রত্যেকটা টুল সম্পর্কে জানবো, কিভাবে কাজ করে। আমি আমি আপনাদেরকে আমি আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট প্রথমে আমি ক্রিয়েট করি। এটা অনেকে লগ ইন করে, আমার এখানে আছে, তাই আমি এটা লগ ইন দেখাচ্ছি না, আমি ফেসবুকটা ওপেন করলাম। এখন আমার ফেসবুক ওপেন হয়ে গেল। আমি এখন এর আন্ডারে বিজনেস মেটা স্যুট, আমি হচ্ছে এখানে আবার আমি ট্যাব নিলাম, নতুন ট্যাব নিলাম। এখানে ট্যাব নিয়ে আমি এখানে লিখবো, আমার এখানে লেখাই আছে বিজনেস মেটা বিজনেস স্যুট। আমি এই অপশনে যে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে মেটা বিজনেস স্যুটে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর গেট স্টার্ট, এখানে আমি আবার ক্লিক করব। ক্লিক করলে আমাকে নিয়ে যাবে কোথায়?
আমাকে একটা ইন্টারফেস নিয়ে আসলো। আমার মূল দেখেন এখানে মেটা বিজনেস স্যুটের নিচেই দেখেন আমার হচ্ছে পেজ আছে। আমার একটা পোর্টফোলিও তৈরি করা আছে বিজনেস ম্যানেজারে, সেটা হচ্ছে স্মার্ট ডিজিটাল সলিউশন মীর নাসিরুল ইসলাম। আর এই মীর নাসিরুল ইসলাম এইটা হচ্ছে আমার হচ্ছে মূল আইডি। তাহলে আমার এই মূল আইডির আন্ডারে আমাকে এখানে আমার দুটো পোর্টফোলিও তৈরি করা আছে। এখন আমি এখানে নতুন একটা পোর্টফোলিও বিজনেস ম্যানেজার তৈরি করব। তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। তো এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এখানে কি চাচ্ছে, একটা নেম চাচ্ছে। তো আমি আগের থেকেই আমি একটা নাম, অনেকে নাম নিজের নাম দিয়ে করেন, তা আমি একটা নাম আগের থেকেই আমি সিলেকশন করে রাখছি। এই নামটা আমি এখানে দিব। সেটা কি নাম? ডিজিটাল গ্রোথ হাব। তাহলে আগে থেকে সিলেকশন করে রাখলে কি হয়, লেখার ঝামেলাটা থাকে না। এখন আমি এখানে দিব হচ্ছে আমার নাম, আমার যে ফেসবুকে যে আইডির নাম আছে সেই নাম অনুযায়ী আমি এখানে এটা দিব। তো আমার ফেসবুকের নাম আছে মীর নাসিরুল, এখানে ইসলাম দিয়ে দিলাম। এখন বিজনেস ইমেল চাচ্ছে। তাহলে আমার এই দেখেন একটা ইমেল আছে অটোমেটিক, আমি এখানে ক্লিক করলে আমার বিজনেস ইমেল চলে আসবে। আমি এখান থেকে এখন ক্রিয়েটে যদি যাই তাহলে আমার একটা বিজনেস পোর্টফোলিও পেজ তৈরি হয়ে যাবে। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমার এখানে হচ্ছে আমার পেজ চলে আসছে। এখন এই পেজের আন্ডারে আমি হচ্ছে যদি মনে করি যে আমি এই ডিজিটাল গ্রোথ হাবের আন্ডারে আমি মেসার্স মির এন্টারপ্রাইজ এটা রাখবো, রাখতে পারি, না রাখলেও আমি যদি রাখি তাহলে এখানে আমাকে ক্লিক করতে হবে এই অপশনে। কিন্তু আমি এখানে ক্লিক না করে আমি কি করব, নেক্সটে যাব। নেক্সটে গেলে আমাকে এখানে একটা ফেসবুক ফুল কন্ট্রোল দিলেন। এই কন্ট্রোলটা আমাকে দেশে এই জিমেলের আন্ডারে এই ফুল কন্ট্রোলটা আমাকে মেটা আমাকে একটা কন্ট্রোল দিলেন। এখন এখানে বলছে অ্যানাদার পার্সন বাই ইমেল, কালকে এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এটা হচ্ছে আমি যদি কাউকে কাজ দিই, আমি কাজ পেয়েছি 500 ডলারের, আমি কাজটা একা তুলতে পারছি না, আমি আমার কোনো সহকর্মীর মাধ্যমে কাজটা যদি আমি কাউকে দিই তাহলে আমি এখানে কাজটা করতে পারবো। তো এখানে আমি যদি কাজ করি তাহলে তার ইমেল নাম্বারটা লাগবে। এখানে দুটো অপশন আছে, একটা এমপ্লয়ার, একটা ফুল কন্ট্রোল। এখন ধরেন এখানে এখানে নোটিফিকেশন আসবে আপনি যদি ক্লায়েন্টের কাছে যে সমস্ত বা বিভিন্ন জায়গায় যে আপনি কাজ দিবেন সেই নোটিফিকেশন, অর্থাৎ এখানে মেসেজ আসবে আপনার। আর এটা আর অ্যাডস ম্যানেজার হচ্ছে কি, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড, অ্যাডস রিপোর্টিং। অর্থাৎ এটার ভিতরে আমরা কয়েকটা অপশন পাচ্ছি, টুলস পাচ্ছি। প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এই যে ইনসাইট, ইনবক্স, মনিটাইজেশন, অ্যাডস, অ্যাডস টুল, এখানে মোটামুটি এটা এই কয়েকটা টুল সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে, এটা আরো বিশদ আলোচনা করা যায়। তাহলে এখন এই যে ডিজিটাল গ্রোথ হাব এর আন্ডারে আমি একটা পেজ তৈরি করব। তাহলে পেজ তৈরি করতে হলে আমাকে এখানে সেটিং এ গেলাম, যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে কি নিয়ে আসলো, একটা ইন্টারফেসে এদেন পেজ আসছে। এই পেজে আমি এখন যদি ক্লিক করি তা আমি এখানে দুই জায়গা থেকে কাজ করতে পারবো, অ্যাডে এবং এখানে একটা অ্যাড আছে, এখানে একটা অ্যাড আছে। যে কোনো একটা ক্লিক করলে আমাদের পেজ সেটআপ আমাদের সহজ হবে। এখন এখানে বলছে অ্যাড অ্যান এক্সটেনশন ফেসবুক পেজ। এটা যদি আমি বেস্ট ফর উইন ইউর নিড,
ফেসবুক ইনস্টাগ্রাম যদি আমার পূর্বে যদি এটা ক্রিয়েট করা থাকে, তাহলে আমি এটা ক্লিক করলে দেখি কি হয়। এই দেখেন, আমি এখন আমার একটা ফেসবুক পেজের ইউআরএল অর্থাৎ লিঙ্ক ইউআরএল আইনে এখানে যদি আমি ক্লিক করি এখানে নেক্সট করি, তাহলে আমার ওই পেজ আমার পেজে আমি কাজ করতে পারবো। যেহেতু আমরা এখানে শিখছি পেজ সেট আপ, এর জন্য আমি একটা কাজ করব না। তারপর আর একটা অপশন আছে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ। এটা আছে বায়ার যদি আপনাকে কোনো পেজ দেয়, তাহলে আমরা এখানে ক্লিক করলে বায়ারের ইউআরএল দিয়ে আমরা এই পেজ দিয়ে কাজ করতে পারবো। তারপরে আছে আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। আমি এখানে একটা নতুন পেজ তৈরি করতে পারবো। আমি নিজে এখানেই মানে আমরা বাস্তবে তৈরি করতে পারবো। এটা ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। তাহলে আমরা পেজে ক্লিক করলাম, করার পর এখানে বলছে যে আপনি একটা পেজের নাম দেন। তো ধরেন আমি নাম দিলাম ডিজিটাল, এই নামটা নেওয়ার পরে আমি হচ্ছে যাই আছে আবার ওখানে আমি এখানে এই নামটা ক্লিক সেভ করে দিলাম, ডিজিটাল গ্রোথ হাব মার্কেটিং। এখানে চাচ্ছে এখন ক্যাটাগরি কি দেব। ক্যাটাগরিতে যেহেতু আমাদের অনলাইন বিজনেস, আমরা অনলাইন লিখে কি দেয় দেখি, সোশ্যাল মিডিয়া এজেন্সি দিলাম, তারপর মার্কেটিং লিখে দেখি মার্কেটিং মার্কেটিং এজেন্সি, এরকম 3টা দিতে পারবো আমরা। আর একটা কি দেব, আবার দেখি মার্কেটিং লেখার পর কি আসে দেখি, এটা দিই, এই 3টা দিলাম ক্যাটাগরি। এই 3টা ক্যাটাগরি দিলে আমার এই বিজনেসের সাথে একটা মিল থাকলো আর কি, অনলাইনের বিজনেস করার জন্য। এখন এখানে বলছে বায়ো দিতে, তা আমার বায়ো আগে থেকে আমি রেডি করে রাখছি। বায়োটা হচ্ছে কি ডিজিটাল গ্রোথ, এতটুকু দিই। এখানে খেয়াল রাখতে হবে 100 ক্যারেক্টারের, আমার এটা আছে 82 ক্যারেক্টার, আর এই জন্য এখানে আর কোনো সমস্যা হয়নি। আমি কি লিখলাম, ডিজিটাল গ্রোথ হাব এজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ক্রিয়েটিভ ডিজাইন এজেন্সি। এখানে নেক্সট দিলাম। নেক্সট দিলে আমাকে বলছে যে আপনি এই পেজ অ্যাক্সেসের জন্য এগ্রি কিনা। তো আমি এখানে এগ্রিতে ক্লিক করব। ক্লিক করবো ক্রিয়েট এ পেজ। একটু টাইম নিচ্ছে। আমি এখানে ডানে ক্লিক করব। এখন আমার এখানে আমার কিন্তু পোর্টফোলিওর আন্ডারে একটা পেজও তৈরি হয়ে গেল। এখন আমাকে তৈরি করতে হবে অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমার দেখেন আমাদের এই সাইডে বামে দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এই অ্যাড অ্যাকাউন্টে আমি এখন ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্ট আসলে বিজনেস ম্যানেজারের কি, এটা আমাদের একটু বোঝার দরকার। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। বিশেষ করে যারা ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চান, তাদের জন্য এই বিষয়গুলো ভালোভাবে বোঝা খুবই জরুরি। মানে আমরা এই যে পেজের আন্ডারে যে আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, এই অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক ও ইনস্টাগ্রাম বিজ্ঞাপন চালাতে হলে অ্যাড অ্যাকাউন্টটা খুবই জরুরি। বিজনেস ম্যানেজার হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একটি ব্যবসার সব ডিজিটাল সম্পদ, যেমন ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, এটা আগেও আলোচনা করলাম, এক জায়গা থেকে পরিচালনা করা যায়। আর অ্যাড অ্যাকাউন্ট হলো সেই জায়গা থেকে যেখান থেকে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিজ্ঞাপন তৈরি, পরিচালনা এবং বিশ্লেষণ করে। অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট এমন একটা জায়গা যেখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম বিজ্ঞাপন তৈরি, পরিচালনা করবে। এখানে আমরা বিজ্ঞাপনের বাজেট সেট করতে পারবো, টার্গেট অডিয়েন্স সেট করতে পারবো, ক্যাম্পেইন এর ফলাফল পর্যবেক্ষণ করতে পারবো। অ্যাড অ্যাকাউন্ট আমরা তাহলে কি কি পারবো হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টে আমরা পারবো কি কি, তাহলে বিজ্ঞাপন তৈরি করতে পারবো, পরিচালনা মানে বিজ্ঞাপন তৈরি করলে বিশ্লেষণ করতে পারবো, আমার অ্যাড কে কে দেখছে না দেখছে, এবং বিজ্ঞাপনের বাজেট তৈরি করতে পারবো,
টার্গেট অডিয়েন্স করতে পারবো, যে আমরা কাকে লক্ষ্য করে আমরা অ্যাড চালাইছি সেটাও এখান থেকে দেখতে পারবো, এবং ক্যাম্পেইনের ফলাফল পার্থক্য বা পর্যবেক্ষণ করতে পারবো ক্যাম্পেইনের। তাহলে অ্যাড অ্যাকাউন্টটা আমাদের এই পেজের আন্ডারে বিজনেস ম্যানেজারে খুবই জরুরি একটা প্ল্যাটফর্ম। এই জন্য আমরা এখন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে ওই আগের সেমই দুটো অপশন আছে, আমরা একটা অপশনে গেলাম, যাওয়ার পর এখানে বলছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আর ওই একই ঘটনা, আমি যদি বায়ারের কাজ করি তাহলে বায়ারের এখানে অ্যাক্সেস নিতে পারবো। আবার যদি মনে করি আগের অ্যাকাউন্টটা নিয়ে কাজ করবো, ইউআরএল সেট করি পেজের, এখানে সেট করতে পারবো। আমরা যেহেতু এখানে আমরা আমাদের আজকের এজেন্ডায় আছে যে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা, এই জন্য আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পর এখানে বলছে যে একটা অ্যাড অ্যাকাউন্ট নেম দেন। তো এখানে আমি যদি এখন অ্যাড অ্যাকাউন্টে একটা নেম দিই, নেম দিলে আমার এটা হয়ে যাবে। দেখায় যেহেতু ক্লাসের এজেন্ডা আছে, তো এটা ডিজিটাল গ্রোথ মার্কেটিং হাবটা কেটে দিলাম, দিয়ে এখানে আমি এখন নেক্সটে যাব। এখানে কারেন্সি যে ব্যাপারটা, টাইম জোন, এটা যদি বায়ার আমাদেরকে ইউএস এর হয় তাহলে ইউএস এর টাইম জোন হবে, কানাডা হলে কানাডা, তারপর ইউনাইটেড কিংডম হলে ইউনাইটেড কিংডম, বাংলাদেশ হলে বাংলাদেশ। এখানে কারেন্সিটা আমরা সবসময় ইউএস ডলার রাখবো, এটা সারা বিশ্বব্যাপী ইউএস ডলারটাই ইউজ করে সবাই, এই জন্য আমরা ইউএস ডলার রাখবো। যদি কোনো কানাডা বা আপনার হচ্ছে ইউনাইটেড কিংডমে বলে যে না আমার দেশের ইউএস ডলার করে দাও, আমার দেশের ডলার বা রুপি করে দাও, তখন আমরা বা টাকা করে দাও, তখন মানে ওই দেশের যে টাকাকে যে ভাষায় বলে সেই ভাষাটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো, যে যেটাই হোক সিলেক্ট করতে পারবো এখান থেকে। আবার নেক্সট গেলাম, নেক্সটে যাওয়ার পরে এখানে দুইটা অপশন দিছে, মাই বিজনেস, অর্থাৎ এই বিজনেস পেজটা হচ্ছে আমার, এই জন্য আমি এখানে আমার বিজনেস এই থাকবে। আর যদি ক্লায়েন্ট যদি কোনো অ্যানাদার পেজ দেয় তাহলে আমরা এখান থেকে ক্লিক করে কাজ করব। এগুলো আপনারা একটা কাজ করবেন, এগুলো সিলেক্ট করে সিলেক্ট করে বসবেন, এগুলো খুব ভালো করে আমার মনে হয় আপনাদের বোঝার দরকার। বুঝলে পারে আপনারা নিজেরাই এটা বাস্তবে তখন বুঝতে পারবেন যে আসলে বিজনেস ম্যানেজারের এই এই সাবজেক্টটা কি, এটা একটু বাংলা করে সকলে বুঝে নেবেন। যাই হোক, আমি এখানে আবার নেক্সট করলাম, নেক্সট করার পরে আমাকে ওই একই অপশন দিছে আমি এই পেজের আন্ডারে এগ্রি কিনা। এই জন্য আমি এখানে এই যে ঘরের ভিতরে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট, ডান। আমরা এখন ডানে ক্লিক করব। আমাদের মোটামুটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে কিভাবে অ্যাড রান করার জন্য ফেসবুককে টাকা দিব, বিলিং অ্যান্ড পেমেন্ট আমরা কিভাবে তৈরি করব একটুখানি আলোচনা করা যেতে পারে। আমরা ওখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্টের অপশন পেলাম, আমরা ওখান থেকে এখন আমরা যাব কোথায়, পেমেন্ট মেথডে। এই দেখেন পেমেন্ট মেথড, এখানে গেলাম, যাওয়ার পরে আমাদেরকে এখানে আমরা এখান থেকেও অ্যাড করতে পারি, আবার এখান থেকেও অ্যাড করতে পারি। মাই সেলফ মানে আমি যে পেজের আন্ডারে আমি অ্যাড রান করবো, এখানে সেই অপশনটা দিচ্ছে, আমি এখানে নেক্সট করলাম। নেক্সট করার পরে এই দেখেন এখানে বলছে যে আপনি কান্ট্রি রিজন, অর্থাৎ আপনি কোন দেশের থেকে ডলার ইউজ করবেন। এখন যেহেতু আমি বাংলাদেশের পেজ করছি, বাংলাদেশের ট্যাগ, এটা ইউএস ডলার, আমি ইউএস ডলারই রাখলাম। এটা এখান থেকে আপনি যে কোনো দেশ সিলেক্ট করতে পারবেন, এটা আমরা সকলেই জানি, ওই জন্য সময় লস করে লাভ নাই। এখানে ইউএস ডলার, কোন ডলার কিভাবে কোন দেশের ডলার নেবেন সেটাও এখান থেকে সেট করা যাবে। আমি এখানে নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে এই দেখেন এখানে বলছে কার্ড ডিটেলস, ডেবিট অর ক্রেডিট কার্ড। এখানে একটা কার্ড আমি আপনাদের জন্য রাখছি, এই দেখেন এই যে নাম্বারটা 46955500, এই নাম্বারটা আসলে চাচ্ছে কোথায়, এই জায়গাটা, মানে এখানে নাম দিতে হবে আপনার কার্ড হোল্ডারের নাম, দেওয়ার পরে কার্ড নেম, কার্ড নাম্বার, এই কার্ড নাম্বারটা আমরা এখানে বসাই দেবো। কোনটা, এই যে এইটা, এইটা। আর
এই যে না আদ্রা মিকাল হাফিজ এরকম যদি আমার নাম হয়, আমি মীর নাসিরুল ইসলাম, আমি এখানে দিয়ে দেবো, আর এখানে কার্ড নেম দেব। আর এই জায়গাটা কি বলছে, এই জায়গাটা বলছে দেখেন, এই যে 09/17, আর এই যে 09/B। তাহলে আমরা এখানে এখানে যেটা বুঝলাম, দেখি আমার ওইগুলো সব আসছে কিনা আগে দেখে। তাহলে এখানে আমরা এইভাবে যদি এখানে সেভ দিয়ে দিই, তাহলে এখানে সেভ এখন নিবে না, যেহেতু আমরা এখানে এটা এই ঘরগুলো পূরণ করি না, এই কোটাগুলো পূরণ করলে পারে আমাদের এটা অটোমেটিক সেভ নিয়ে নিত। তো বস, যাই হোক, আমার একটা প্রশ্ন আছে বস। জি বলেন। এই যে এখানে নেম অফ কার্ড, আপনি এখানে কি লিখতে বললেন? নেম অফ কার্ডে হচ্ছে আপনার কার্ডের নেম, অর্থাৎ এই যে ধরেন আপনার কার্ডের নেম আছে মীর নাসিরুল ইসলাম। হুম, এই কার্ডের নেমটা লিখতে হবে। এরকম এরকম এই একটা কার্ড ধরেন আমি গুগল থেকে আমি বুঝতে নিচ্ছি। পারছি, আমি বলতে চাচ্ছি কি, আসলে আমরা যে এখানে আপনি যে নেম অফ কার্ড লিখতেছেন, আসলে এখানে কি ভিসা লিখতে হবে না আপনার এই নাম লিখতে হবে, কোনটা? এটা কিন্তু আমি একটু আমার কনফিউজ না, হচ্ছি। আমার কার্ডটা যে নামে আছে, আমার কার্ডটা মানে যে নামে অ্যাকাউন্ট আছে, নেম এখানে, মানে এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেম। নেম, ওকে, ঠিক অ্যাকাউন্ট আছে। নেম, হ্যাঁ। ওকে। আর এখানে কার্ড নেম দিতে হবে, হ্যাঁ। কার্ড নেমটা কি, ওটা এই বুঝতে দেখেন পারছি, ওটা কার্ড, বুঝতে কার্ড পারছি। নাম্বার, এই যে হ্যাঁ, ওটা বুঝতে সংখ্যাগুলো, পারছি। হ্যাঁ। 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 আর হচ্ছে এখানে হচ্ছে ওই যে মেয়াদ, এটা শুরু কবে হ্যাঁ, আর এটা শেষ, শেষ কত তারিখে, ওটা বুঝতে ঠিক পারছি। আছে। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে যদি আপনি বিজ্ঞাপনের বিল সহজভাবে যদি করতে চান, এক অ্যাকাউন্টে ভালোভাবে পরিচালিত করতে চান, তবে ফেসবুক আপনার বিলিং থ্রেশহোল্ড ধীরে ধীরে বাড়িয়ে দেয়। যেমন $10 আপনি দিচ্ছেন, পরবর্তীতে $25 দিলেন, পরে $50 দিলেন, 250 দিলেন, 500 দিলেন। এর মানে হলো এখন আপনার বিজ্ঞাপনের খরচ বেশি পরিমাণে জমা হলে তারপরে একবারে টাকা কাটে, হ্যাঁ। এই কার্ডের মাধ্যমে আপনি যদি বারবার পেমেন্ট মানে না করে যদি একবারে দেন, তাহলে আপনার এই টাকাটা কিন্তু আপনার ধরেন $5 খরচ হয়েছে, আপনার টাকাটা কিন্তু কাটবে না, একবারে কেটে নেবে, হ্যাঁ। বড় বাজেটে বিজ্ঞাপন চালানোর সহজ উপায় আছে, অ্যাড অ্যাকাউন্টের উপরে মেটার বিশ্বাস বাড়ে। এই থ্রেশহোল্ড ইনক্রিজ মানে হলো আপনার অ্যাড অ্যাকাউন্টের বিল কাটার সীমা বৃদ্ধি পাওয়া। এই থ্রেশহোল্ডটা আমরা একটু বুঝবো যখন আমরা অ্যাড রান করবো। আপনাকে বাইরে বলতে পারে থ্রেশহোল্ড ইনক্রিজ মানে কি জানো, তখন আপনার এটা কিন্তু ভুল বলতে হবে, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে সীমা বা নির্দিষ্ট পরিমাণ। এই থ্রেশহোল্ডটা, হ্যাঁ, এই কথাটা কিন্তু বায়ার জিজ্ঞেস করতে পারে আমাদের, ঠিক আছে। আর যেখানে বিজ্ঞাপনের খরচ সেই পরিমাণ পৌঁছালে পেমেন্ট কেটে নেয়। তো এখন ডিজিটাল মার্কেটিং আমরা মোটামুটি যতটুক আমরা ক্লাস করেছি, আমরা এখানে পণ্ডিত এখনো হই না কেউই, আমরা শিখছি। কারণ এখানে আমরা সবাই ছাত্র ছিলাম, দেখেন ছাত্র থেকে এখন শিক্ষকে পরিণত হচ্ছি, অর্থাৎ ছিলাম কি স্টুডেন্ট, এখন হয়ে যাচ্ছে কি প্রশিক্ষক, হ্যাঁ। আমরা এখন কি হয়ে যাচ্ছে, মেন্টর হচ্ছি। তাহলে আমাদের এখানে আমরা যে ক্লাসগুলো করছি, এই প্র্যাকটিস ম্যাচ, প্র্যাকটিস রিভিউ গ্রুপে আমাদের 28 থেকে 35তম ব্যাচে, আমরা এখান থেকে শিখবো এমন ভাবে যাতে আমরা কোনো জায়গায় উপস্থাপন করতে পারি। এই ক্লাসটা শুধু কাজ কিন্তু মুখ চোখ বন্ধ করে কিন্তু এগুলো করা যাবে, হ্যাঁ। মুখস্থ হয়ে গেছে সকলের, কিন্তু আমাদের বুলার অভ্যাসটা রাখতে হবে, করতে হবে। যেহেতু আমি একটু প্রস্তুতি ছিলাম, আমাকে যদি আগের থেকে জানানো হতো আমি আরেকটু ভালো উপহার দিতে পারতাম। আমি ক্লাসটা নিয়ে আমি নিজেই স্যাটিসফাইড না। তো আপনারা আমাকে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু মানে আপনাদের ক্লাস দেখে যেটুকু শিখেছি সেইটুকু রিপ্লাই করলাম এই 3-4 দিনের ক্লাসে। আমি শফিক স্যারের ক্লাসটা ভালোভাবে দেখিনি, আর রিয়াদুল স্যারের ক্লাস তো দেখিনি। এটা আমি আমাদের মঞ্জুল ভাইয়ের সাথেও আলোচনা করছিলাম, সকলের সাথে। যাই হোক, এইটুক যদি আমার এই কথাগুলো যদি আপনাদের কোনো আমাদের আমাদের আজকে আমি যে ক্লাসটা দেখালাম আপনাদের যদি কোনো উপকারে কাজে লাগে, তাহলে আমি সার্থক হব। স্যার, এই রেকর্ড বলে হচ্ছে। আমি আজকে আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ।